আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সব আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আর অনেক দিন পর ব্লগ দিতেছি, পরীক্ষা দিলাম, এর ভিতরে আর কোনো ব্লগ দেই নাই। তো কোথায় যাইতেছি, কি নিয়ে ব্লগ, বিস্তারিত পরে বলতেছি। তো ভিডিওটা শুরু করি। তো আমার এক ফ্রেন্ডের বাড়িতে যাইতেছি। আর আসল কথা হয়েছে, তার বাড়িতে একটা দাওয়াত দিছে, মানে খতম পড়ানি হইব, এই জন্য যাইতেছি। আর আমার জন্য একজনে দাঁড়ায় রয়েছে। তো তার আগে যাইমু, আগে তার কাছে যাই, দেখি সে কি বলে। অনেক সময় ধরে আমার জন্য দাঁড়ায় রয়েছে, কল দিতেছে, অনেকবার দিছে। আমি বলতেছি আইতেছি আইতেছি বলতে বলতে প্রায় আধা ঘন্টার মতন খাটাই দিছি। যাওয়ার পরে কি না কি বলে দেখি। দেখতেই পারতেছেন আমার জন্য দাঁড়ায় রয়েছে। একটা গাড়িও পাইলিছি, এত তাড়াতাড়ি গাড়ি পাওয়া যায় না। সবরে আমরা যাইতেছি, প্রায় সকাল 6টা বাজে 7টা বাজে এরকম যাইতেছি, গাড়ি পাওয়া যায় না। সবরে যাইতেছি, খতম করা লাগবে, জ্বরের পরে মনে মিলাদ, এই জন্য একটু তাড়াতাড়ি যাইতেছি। এক গাড়ি থেকে লামিয়া আর এক গাড়ির জন্য দাঁড়ায় রয়েছি। গাড়িও পাল্টানি লাগে 2-3টে, এই বাড়ি এমন দূর, তো 2-3টা গাড়ি পাল্টানি লাগে, এই জন্য দাঁড়ায় রয়েছি। দুইজনে মিলে গফ করতেছি। বাজারটা অনেক মিস করছি, এই জায়গার মধ্যে পড়ছিলাম আরও আগে একবার, তো এই জায়গার মধ্যে আইতাম। তো দেখতেই পারতেছেন খতম শুরু করে দিচ্ছি আমরা এবার আগে। মানে একটু তাড়াতাড়ি পড়া লাগবে, কারণ মাইকের মধ্যে মিনিমাম 10 পারা বা 15 পারা পড়া লাগবে মাইকের মধ্যে। আর এমনি যারা সাইডে আছে তারা তো এমনি পড়বে। আর যে পরিমাণে গরম চলছে, মেঘ তো দেয়ই না। প্রায় আমাদের বাংলাদেশের মধ্যে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির মতন যাইতেছে গা, প্রায় 30 ডিগ্রি প্রত্যেক দিন চলতেছে, হুংসা দিতেছে। আর আমাদের অভিমান সহজের ভিতরে বা গ্রামের ভিতরে তো কোনো মেঘই নেই। আর দুঃখের কথা কিতা কইতাম, যাওয়ার পরে দেখি গলা ভেঙে গেছে গা, 2-1 পারা পড়ার পরেই আমার গলা ভেঙে গেছে গা। আর আদা নিয়ে একটা মারামারি চলছে, যে অবস্থা, আদা না খাইলে তো আবার সমস্যা। এরপর 2-3 জনে মিলে একটা ফোর্স দিলাম, ওই দেখো পাও চাও আমার ভাই, ক্যামেরার ভাই একটু দেখি, আমরা ক্যামেরার মধ্যে নিয়ে আমরা দেখা যায়। আর যে বাড়ির গেছি, এর বাড়ির নতুন বাড়ি বানাইছে, নতুন বাড়ির মধ্যে নতুন ঘর আইব, এই জন্য আমরা নিচে খতম করবার লাগে মাইকের মধ্যে। আর দেখতে পাচ্ছেন তার বাড়ি নতুন করে একটা ঘর তুলছে বন্ধের মধ্যে, অনেক সুন্দর হয়েছে ঘরটা। আর যাওয়ার পরে তো সকালবেলা গেছি, ফেসবুকও লাগছে, তারা বলতেছে খাওয়ান আন, তাড়াতাড়ি খাওয়ান আন। তো বলতেছে আনতেছি, একটু দাঁড়া। অনেক খাবার নিয়ে আইছে, বলছি একটু চা আনার জন্য, দেখা যাইতেছে অনেক খাবার আনছে। তো পেট ভরে আগে খাই, খতম করে পড়ি, আগে খাওয়া দাওয়া শেষ করি, এরপরে খতম করবো না। আর আপনারা আবার ডিট লাগাই না, আমরা খাওয়ানটা দেখাইতেছি না, হইলে তো বিশ্বাস করতেন না। আমরা মাইসের দিন খাওয়াই, মোল্লা বাড়াইনটা তো এমনি খাওয়াই মাইসে। দাওয়াতের যখন সিজন হয় সেই সময় বোঝা যায় দাওয়াত কারে হয়। দাওয়ার শেষ, খাওয়া দাওয়া শেষ, মিলাদ পড়লাম, মিলাদ পড়ে যাইতেছি। যাওয়ার সময় দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এখন মসজিদ, এই মসজিদটা বইবে উঠছে। তো এই মসজিদ দেখার জন্য মূলত গেছিলাম, কারণ ওর বাড়ির কাছে এই মসজিদটা। এই মসজিদটা আজকের না, অনেক দিন আগে, প্রায় 1-150 বছর, আরও বেশি হবে জানি না অনুমানিক। আরও আগ থেকে আমরা ছোটোবেলা থেকে শুনতেছি এখানে এই যে মসজিদ। ছোটোবেলা আসছিলাম, মনে নাই, এই জন্য আবারও আসছি। আর দেখতে পেতেছেন অনেক সুন্দর একটা মসজিদ, আল্লাহর কুদরত না জানে কত সুন্দর। আবার কিছু মানুষ আছে যারা কিনা বিশ্বাস করতে চায় না, তাদেরকে বাদ দেও, তারা বিশ্বাস করলে করুক, না করলে নাই। এটা হচ্ছে যার যে মনুষ্যত্বর কথা। আর তারা বলিও না, জোর করে বলাই না যে এটা বিশ্বাস করে লাগবো। আর দেখতে পেয়েছেন সবাই পুজো করতেছি, দেখে নামাজ পড়তে হবে, 2 রাকাত নামাজ পড়ি। আমরা আল্লাহর কাছে যাই, আমরা মানুষ মনে করে না জানি কি করি, মাজারও গেল না তা বলে। আচ্ছা, মাজারের প্রসঙ্গে না আসি, কোনো এক ভিডিওর মাঝে বলবো না। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা, আগে ছিল না এত সুন্দর, এখন মনে হয় আরও রং করছে, গ্রিল বইবার জায়গাও করছে, আগে এরকম ছিল না। আর এই জায়গাগুলো ভিডিও করতে দেয় না, কারণ এই জায়গা ঘুরে মানুষে অনেক পছন্দ করে। দেখতে পাচ্ছেন মসজিদের সামনটা আসলে অনেক সুন্দর একটা জায়গা। তো যাইমু, এখন চলে যাইতেছি। আর মসজিদটা ছেড়ে যাইতাম, ভালো লাগতেছে না, অনেক সময় এই জায়গার মধ্যে কাটাইছি, এই জায়গাটা অনেক ভালো লাগে। মসজিদের পিছনে আরও সুন্দর একটা জায়গা, আর রাস্তা তো অনেক সুন্দর জায়গা।